আসসালামু আলাইকুম। শিডিউলিং এর সি লগ শিডিউলিং সবচেয়ে সহজভাবে শিখতে আমি এম এস সাকিব আছি আপনাদের সাথে। আমরা শিডিউলিং এর পূর্ববর্তী লেকচারগুলোতে বাকি 5টি অ্যালগরিদম দেখেছিলাম। আজকের এই লেকচারে আমরা সি লগ শিডিউলিংটি দেখব এই কোশ্চেনটি সলভের মাধ্যমে। চলুন আমরা শুরু করি। সো এখানে আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে সি লগ শিডিউলিং এর, যেখানে রিকোয়েস্টগুলো দেওয়া আছে। আমাদের রিকোয়েস্টগুলো যখন সিলিন্ডারে আসছে তার সময় 98, 183 এভাবে করে 67 পর্যন্ত। এখন এটি হলো সিলক শিডিউলিং। এখানে আমাদের হেড ইনিশিয়াল পয়েন্ট হলো 53, মানে হলো আমাদের এইখানে হলো হেড ইনিশিয়াল পয়েন্টটা আছে। সেখান থেকে আমাদের 0 থেকে 19 পর্যন্ত ফুল শিডিউলিংটা দেখাতে হবে। সো এই অ্যালগোরিদমের মধ্যে, সিলক অ্যালগোরিদমের মধ্যে যেটা করতে হয় সেটা হলো আমাদের যে রিকোয়েস্টগুলো আছে সেটা একদম শেষ পর্যন্ত যেতে হয়। বিষয়টা আমি ক্লিয়ার করে বলছি। আমরা যেমন এখানে 53-তে আছে, তাহলে আমরা 65, 67, then 98, then 122, then 124, then 183 এখান পর্যন্ত যাব। আমাদের লাস্ট আমাদের যে রিকোয়েস্ট আছে সেটা কি 183 ইউনিট টাইমের পরে। কিন্তু এটা 199 পর্যন্ত যাবে না। আমরা সি স্ক্যানে দেখছিলাম যে এটা একদম 199 পর্যন্ত চলে গেছে, কিন্তু এখানকার ক্ষেত্রে এটা হবে না। দেন এটা ব্যাক করবে কোথায় পর্যন্ত করবে আমাদের, যে এইখানে ফার্স্ট যে আমাদের রিকোয়েস্ট আছে সেখান পর্যন্ত, সেখান থেকে আবার আমাদের এদিকে আসবে। সো এখানে আমাদের শেষ হয়ে যাচ্ছে কোথায়, 41-এ আসে। সো এটাই আমাদের হলো সিলক অ্যালগোরিদম। তো এখান থেকে আমরা কি করব, টোটাল সিক টাইমটা বের করব। সো টোটাল সিক টাইম ইকুয়াল টু, সো টোটাল সিক টাইম আমরা কীভাবে বের করবো, এখানে যে ব্যবধানটা আছে আমরা জানি যে যতগুলো লাইন আছে তার ব্যবধানের যোগফলটাই হলো আমাদের টোটাল সিক টাইম। সো এখানে 53 থেকে 183 আছে। সো 183 থেকে আমরা জানি যে বড় নাম্বার থেকে ছোট নাম্বার বাদ দিলে আমরা ব্যবধান পাই, আর আমাদের এখানে ব্যবধানগুলোর যোগফলটাই হলো টোটাল সিক টাইম। সো এখানের মধ্যে আছে 183 থেকে 14। সো 183 মাইনাস 14 প্লাস, এরপরে আমাদের এখানে আছে 41 মাইনাস 14। সো এই তিনটে লাইন আছে, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, এদের ডিফারেন্সের যোগফলই হবে আমাদের অ্যান্সার। সো আমরা যদি এটাকে ক্যালকুলেট করে নিই, সো আমাদের অ্যান্সারটা হবে 300 সামথিং, লাইক 326 হবে এটার অ্যান্সার। ওকে, এটার অ্যান্সার। তো এখানেই শেষ অ্যালগোরিদমটি। এখন এটা ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ আমরা দেখে নিই। তো আমরা দেখতেছি যে এখানে 326 মানে 326 এখানে একটু ভেঙে ভেঙে করা। তো অবশ্যই এক্সামে আপনারা এইভাবে করলে আপনাদের টাইম বাঁচবে এবং করতেও সহজ হবে। আচ্ছা, এখন এখানে অ্যাডভান্টেজ কি, ডাজ নট কজেস দ্য হার্ট টু হেড টু মুভ টিল দ্য ইন্ড। তো এখানের মধ্যে দেখা যায় যে আমাদের একদম ইন পর্যন্ত যাইতে হয় না, 199 পর্যন্ত আমাদের হেড পয়েন্টটা যায় না, আমাদের কতটুকু পর্যন্ত গেছে, রিকোয়েস্ট টাইম পর্যন্ত গেছে। দেন রিডিউসেস দ্য ওয়েটিং টাইম, এটাতে ওয়েটিং টাইম কমে আসে একটু। দেন হচ্ছে প্রোভাইডস বেটার পারফরমেন্স অ্যাজ কম্পেয়ার টু লুক অ্যালগোরিদম। লুক অ্যালগোরিদমের তুলনায় এটা কি বেটার পারফরমেন্স দেয় এবং নট লেড টু সার্ভেশন, দেন লো ভ্যারিয়েন্স। আমি আগের লেকচারগুলোতে ভ্যারিয়েন্স সম্পর্কে বলেছিলাম যে ভ্যারিয়েন্স কি, এটা যদি হয় এখানে অনেক বেশি ভ্যারিয়েন্স, কিন্তু এখানে মাত্র একটা ভ্যারিয়েন্স। তো দেখা যাচ্ছে যে আমাদের এইখানে মাত্র একটা দুইটা ভ্যারিয়েন্স দেখা যাচ্ছে, কিন্তু এখানে অনেকগুলো ভ্যারিয়েন্স দেখা যাচ্ছে। সো এটার ক্ষেত্রে ভ্যারিয়েন্স কম থাকে। ডিসঅ্যাডভান্টেজ কি, এন ওভারহেড টু ফাইন্ড দ্য ইন্ড রিকোয়েস্ট। তো ইন্ড রিকোয়েস্ট পয়েন্টটা পেতে আমাদের কি হয়, কষ্ট হয়। এই তো এতটুকুই ছিল এই লেকচারে। আশা করি সবাই ডিসিপ্লিনের প্রত্যেকটি লেকচার দেখেছেন এবং আশা করি সবাই এই প্রত্যেকটি বিষয় সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। সো যদি ভিডিও থেকে আপনারা কারো উপকারে হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর কোনো সমস্যা থাকলে বা সমস্যায় পড়লে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম।